উত্তরের কয়েক জেলায় মধ্যরাতে তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী। ক্ষতিগ্রস্ত রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামের বহু বাড়িঘর, উপড়েছে গাছপালা, বিদ্যুতের খুঁটি। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা, নষ্ট হচ্ছে ফসলের ক্ষেত। শনিবার মধ্যরাতে দুদফা কালবৈশাখীর তাণ্ডব, এতে লণ্ডভণ্ড কুড়িগ্রামের বিভিন্ন এলাকা। উপড়েছে অসংখ্য গাছপালা, পড়েছে সড়ক রেল লাইনের ওপর, এতে ব্যাহত চলাচল, ভেঙেছে বিদ্যুতের অনেক খুঁটি, এতে বিঘ্নিত বিদ্যুৎ সরবরাহ, ক্ষতিগ্রস্ত কাঁচাপাকা বহু ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। প্রচন্ড বাতাস, গাছ একেবারে পড়িয়ে আমার ঘরটা সব চুরমার হয়। সামনে একটা গাছ করছে আর এদিকে রোয়াল কারেন্টের পোল ভাঙি গেছে। একদিকে গরম, অন্যদিকে কারেন্ট নেই। তারপরে কিছুক্ষণের মধ্যে দেখি সাপ্লাইয়ের পানি শেষ হয়ে গেছে। কালবৈশাখী তাণ্ডব চালিয়েছে লালমনিরহাটেও। লণ্ডভণ্ড আদিতমারি ও কালীগঞ্জ উপজেলার অন্তত 15টি গ্রামের বহু বাড়িঘর, উপড়েছে অসংখ্য গাছপালা, বিদ্যুতের খুঁটি, এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা জেলা। বুড়িমারি সড়কে গাছ ভেঙে পড়ে কয়েক ঘন্টা বন্ধ ছিল যানবাহন চলাচল। বিশাল হারে একটা তুফান আসছে, আসার পরে গাছটা রোডের মধ্যে পড়ে গেছে, বিশাল ক্ষয়ক্ষতি হয়ে গেছে, পোল ভাঙি গেছে এবং বিরাট গাছ উল্টি পড়ছে, গাড়ি ঘোড়া চলতে পারছে না। ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে রংপুরেও। গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছায় ভেঙেছে টিনের ঘর, উপড়েছে গাছপালা আর বিদ্যুতের খুঁটি, দিশেহারা ক্ষতিগ্রস্তরা। বেলতলী এলাকায় সড়কে গাছ পড়ে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। কালবৈশাখীর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে চরাঞ্চলের সবজি, ভুট্টা সহ বিভিন্ন ফসলের ক্ষেত। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ঝড়ে ক্ষয়ক্ষতির বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিসুর রহমান। আনিস, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সংস্কারের কোনো পদক্ষেপ কি আপনার চোখে পড়ছে কিনা একটু জানাবেন। বেশ কিছু এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা দেখেছি যে গাছপালা সহ যে ফসলি জমিগুলো আছে, ভুট্টা সহ বিভিন্ন ফসল, সেগুলো কিন্তু একদম ক্ষেতের মধ্যে শুয়ে পড়েছে। বাড়িঘর কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, আর কিছু কিছু জায়গায় বিদ্যুতের পোল উল্টে পড়ে বিদ্যুৎ সংযোগ এখনো সম্ভব হয়নি। আমি কিছুক্ষণ আগে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালকের সঙ্গে কথা বলছি। তিনি যেটি জানিয়েছেন যে আসলে এই ঝড়ের কারণে কিন্তু খুব একটা নাকি ক্ষতি হবে না আমাকে জানিয়েছেন। তারপরেও তারা ভেবেছেন যে ধানগুলো কেবল বের হচ্ছে সেই ধানগুলোর ক্ষতি হতে পারে, ভুট্টা ক্ষেতের ক্ষতি হতে পারে, সেগুলো তারা নিরূপণের জন্য উপজেলা পর্যায়ে কৃষি অফিসারদেরকে বলেছেন, সেগুলো এখনো তারা তথ্য পাননি। আর এদিকে আমি বিদ্যুৎ অফিসের সঙ্গে কথা বলছি, তারা বলছেন যে বেশ কিছু জায়গায় কারেন্টের পিলার ভেঙে পড়া, সেই জায়গাগুলোতে এখনো সংযোগ দেওয়া সম্ভব হয়নি বিদ্যুতের। তারা চেষ্টা করছেন। আর জেলা প্রশাসন এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। তবে আমি দেখেছি যে বেশ কিছু বাড়িঘর, বিশেষ করে যারা নিম্নবিত্ত বা মধ্য নিম্নবিত্ত, তাদের বাড়িঘর কিন্তু কাঁচা বাড়িঘর কিন্তু ভেঙে পড়েছে এবং তারা কিন্তু বেশিরভাগই কিন্তু দিনমজুর বা দিন এনে দিন খায়, এরকম লোকজনেরই কিন্তু বাড়িঘর নষ্ট হয়েছে। তবে এসবের ক্ষয়ক্ষতির তালিকা ইউনিয়ন পর্যায় থেকে, উপজেলা পর্যায় থেকে তালিকা প্রস্তুত করছে। এরপর হয়তো জেলা প্রশাসন তাদের বিষয়ে দেখবেন বলে আমাকে জানিয়েছে।